জিএইচ ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা। এই ব্লগটা ছিল গত বৃহস্পতিবারের, সেদিন তারিখ ছিল 4 জুলাই আর বার ছিল বৃহস্পতিবার। তো সকালবেলা বুঝতেই পারছো, এদিকে ঘুম থেকে উঠেই কিন্তু কাজে লেগে পড়েছি। ঝাঁটঝাঁটাটা একটুখানি হালকাভাবে দিয়ে দিলাম ঘর বারান্দাগুলো, কারণ বৃষ্টি পড়ছে। তারপরে এদিকে দেখো বাসন মাজতে চলে এসেছি, আর আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য কিন্তু হাঁড়িটার কালিটা ভালো করে তুলে নিচ্ছি, আর হাঁড়ি কড়াই সব কিন্তু ভালো করে মেজে নেব। এখানে দেখতেই পাচ্ছ আরও কিছু বাসন রয়েছে, কিন্তু এগুলোকে এখন মাজা যাবে না, এগুলোকে একটুখানি পরে মাজবো। আগে আমি এদিকে সব হাঁড়ি টাড়ি মেজে নিয়ে, মানে শুধু হাঁড়িটাকে এখন মেজে তুলে নিয়ে রান্নাটা আগে চাপিয়ে দিই, তারপর না হয় পরে কাজগুলো দেখা যাবে। আসলে আমাদের হয় কি বলো তো, মানে আগের দিন যে একটুখানি কাজ করে রাখবো সেটা হয় না, জানো তো। মানে রাত্রেবেলা আবার রান্না করতে হয়, তো সেই জন্যে আবার সে হাঁড়ি বাসন সব আবার ছোঁয়া হয়ে যায়। তো এটা হয়ে যায়, আবার সেই উনুনে রান্না করতে হয়, সেই জন্য। আর যদি বুধবারে যদি বিকেলে করি, একদম লিপে কুচে নিই, তাহলে ঠিক আছে। আর না হলে বৃহস্পতিবারে সকালবেলা উঠে হাঁড়ি মাজাটা ঠিক আছে, কিন্তু কড়াইটা মাজা সম্ভব হয়ে ওঠে না, কারণ কড়াইয়ের মাজতে একটুখানি বেশি সময় লাগে। সেই জন্য চেষ্টা করি যে কড়াইটা আগের দিন মেজে রাখার, আর চেষ্টা করি যে একটুখানি সবজি বেশি করে করার, যাতে রাত্রেবেলা কোনো কিছু করতে না হয়। আর কোনো কিছু না করলেও কিন্তু আলু সিদ্ধটা একটুখানি করে রাখি। তো এই যে ব্যাপার হলো, এই ক্যাতক্যাতে বৃষ্টি কদিন ধরেই চলছে, যদিও এটা বৃহস্পতিবারের ব্লগ। তো সেদিন আর কি বলবো, বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির মধ্যে একটুখানি হালকা একটা উপরে একটা কিছু দিয়ে নিয়ে আমি ভিডিওটা স্টার্ট করলাম। আসলে বৃষ্টির মধ্যে ক্যামেরায় যদি জল পড়ে বা ফোনে যদি হয়, তাহলে কিন্তু ফোনটা অনেকটাই ডিস্টার্ব করে, তোমরা সকলেই জানো। আর এই যে দেখতেই পাচ্ছ হাঁড়িটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তো আর একটুখানি ভালো করে মেজে নিলে হয়ে যাবে। একটুখানি জল নিয়ে নিলাম, আর এখন একটুখানি যে হাঁড়ির যে কালি তোলা হয়, বা হাঁড়িতে যে দাগ হয়ে গেলে বা কড়াইয়ে পুড়ে গেলে যেটা দিয়ে আমরা পরিষ্কার করি, তো সেটা দিয়ে এখন আমি ঠিকঠাক মতো কিন্তু একদম ভালো করে প্রেস করে করে নিয়ে ভালো করে ডলে ডলে এটাকে মেজে নিচ্ছি। আর সত্যি বলতে হাঁড়ি মাজার পরে যখন দেখি না যে বেশ এত সুন্দর পরিষ্কার হয়েছে, খুব ভালো লাগে, জানো তো। আর এই যে দেখতেই পাচ্ছ গুড়ি গুড়িভাবে বৃষ্টি পড়ছে, একটা মানে কী বলবো, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো সেটা টিন থেকে যখন নেমে নেমে আসছে, তখন একটুখানি বড় বড় মানে গুটি গুটি হয়ে পড়ছে আর কি। তো এখানে ওই যে দেখো একটুখানি কাদা এটার মধ্যে আমি লিপে নিচ্ছি। আর যাই হোক, বাইরে যেতে হলো না, বাড়িতেই প্রচুর পরিমাণে কাদা হয়ে গেছে। তো সেটা একটুখানি হাঁড়ির নিচটাতে লাগিয়ে নিলাম, যাতে পরে যখন কালি তুলবো তখন খুব একটা সমস্যা না হয়। আসলে ওই যে 2-5 মিনিটের ব্যবধান আর কি, যদি কালিটা তুলে মানে এইভাবে দাও, তাহলে কালিটা তাড়াতাড়ি একটুখানি উঠে যায়। আর যদি এইভাবে না দাও, তাহলে একটুখানি সমস্যাই হয়। তো কালকে রাত্রেবেলাতে বড়মশাই পনির নিয়ে এসেছিলো, সেটা এখন আমি কেটে নিচ্ছি। তো চলো পুরো ব্লগটা জুড়ে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এরকম রেগুলার ভিডিও পাওয়ার জন্য। আর চ্যানেলে মানে ব্লগ রিলেটেড, ভিলেজ রিলেটেড অনেক কিছু দেওয়া রয়েছে, অনেক অনেক কিছু ভিডিও দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আশা করছি সেগুলোও তোমাদের অনেকটা বেশি ভালো লাগবে। তো চলো এখন সাইজ করে পনিরগুলোকে কেটে নিই। পনিরগুলোকে সুন্দর করে বেশ মাঝারি একটা সাইজ করে নিয়েছি, আর সেগুলোকে কিন্তু এখন ভেজে নেব। তো কড়াইটা একটুখানি গরম করে নিয়েছি, হালকা একটুখানি গরম করে নেওয়ার পরে পনিরগুলো এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবে একটুখানি বেশি করে কড়াইটাকে মানে গরম করে নেওয়া, নাহলে না লেগে যায় নিচে, জানো তো। আর আমি রোজ চেষ্টা করি, রোজই মনে থাকে, কিন্তু ওই যে তাড়াহুড়োতে একটুখানি গরম হলে পনিরগুলোকে ছেড়ে দিই আর কি। আর সেটা দিয়ে একটুখানি আমার সমস্যায় পড়তে হয়, পনিরগুলো এইভাবে লেগে লেগে যায়। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না। এখন আগে না ঘেটে ফেলতাম সব কিছু, জানো তো। আগে পনির কাটতে কি ভীষণ ভয় লাগতো, আর যখন বড়মশাই পনির নিয়ে আসতো, ওকে কেটে দিতে বলতাম। আর এখন আমি মানে ও চাইলেও আমি ওকে কাটতে দিই না, আমার পনির কাটতে বেশ ভালো লাগে, জানো তো এখন। তো পনিরগুলোকে দেখতেই পাচ্ছ হালকা লাল লাল করে, আর হালকা, আর একদিকটা একটুখানি বেশি করে ভেজেছি, আর একদিকটা একটুখানি কম করে। আর আজকের পনিরটা না খুব একটা বেশি মানে ভালো ছিল না, জানো, কেমন একটা রাবার রাবার টাইপের খেতে ছিল, হয়তো বেশি করে ময়দা টয়দা কিছু মিক্স করা ছিল এটার মধ্যে।
তো আজকে পনিরের তরকারি করব আর সাথে হলো আলু আর পটলের ভাজা করব। তো সেই জন্য দেখো ঝুড়ি ঝুড়ি করে আলু আর পটলগুলোকে কেটে নিয়েছি। এখন পরিমাণ মতো এটাতে লবণ আর তার সাথে হলুদ এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আসলে সত্যি কথা বলতে গরমে যেমন শান্তি নেই, ঠিক বৃষ্টিতেও শান্তি নেই, জানো তো। মানে কাজ করে একটা যে মনের মতো করে কিছু করবে, বা কোথাও গেলে তো তোমরা জানোই যে সাথে সাথে জামা কাপড় বা একদিন দুদিন পর তো জামা কাপড়গুলোকে কাচতে হয়, তো সেটা হয় না। তো ওই যে তখন সকালবেলায় দেখলে অনেক কিছু বাসন ছিল, তো সবগুলোকে তো তখন মেজে নিয়ে যেতে পারিনি, শুধু ওই হাঁড়িটাকে তুলে নিয়ে গেছিলাম। আর ছোটো হাঁড়িটার মধ্যেও কিন্তু আজকে কালি ছিল, আসলে কদিন ধরে ওটাতেই রান্না করছিলাম। তো যেহেতু কালকে বুধবার ছিল, তো ওই জন্য ওই হাঁড়িটা একটুখানি কালি করেছিলাম আর কি, ইচ্ছে করে। তো সেই হাঁড়িটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর রান্নার পর যা যা একটুখানি বাসন বেরোয়, আর কালকে তো মানে সকালবেলা তো দেখলেই বাসি বাসন কয়েকটা ছিল কলপারে, সেগুলোকে নিয়ে এলাম। তো এখন বৃষ্টিটা এখন নেই, তবুও কেমন যেন মাঝে মাঝে আকাশটা খুব অন্ধকার করে রয়েছে, তারপরে হুট করে একটুখানি মেঘলা হয়ে যাচ্ছে, হুট করে আবার একটুখানি পরিষ্কার হয়ে যাচ্ছে। এইভাবেই চলছে আর কি, বর্ষার আকাশের আবার কি, এই রোদ তো এই মেঘ এই বৃষ্টি, তাই না? তো এইভাবেই চলছে। তো এইভাবেই দিনগুলো পার করতে হবে, যেহেতু এটা মানে প্রকৃতির জিনিস, তাই না? তো এদিকে দেখো বৃষ্টি থামার পরে কিন্তু আমি এদিকে ঝাড়টা দিয়ে নিচ্ছি। আসলে ওই যে তখন বললাম যে ঘর বারান্দাগুলো ঝাড় দেওয়া হয়েছে, কিন্তু তখন বৃষ্টি পড়ছিল, সেই জন্যে কিন্তু এদিকে বৃষ্টির মানে দেখো বৃষ্টি পড়লে ভিজে ভেজে তো কাজ করার কোনো মানে নেই, যে বৃষ্টিকে উপেক্ষা করে কাজগুলো করব, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজগুলো করব, এতটা মানে দায়ভারে পড়ে যায়নি কাজ করাতে। কিন্তু যেগুলো ধরো চালের নিচে ঘরে যে কাজগুলো হয়ে যায়, সেগুলো তো করতেই হবে। কিন্তু আমার সবচেয়ে বেশি সমস্যা হয় কি জানো, এই রান্নাঘর থেকে এই বারান্দায় যাওয়া আসা করাটা। বিশেষ করে ও যাওয়ার সময় যদি বৃষ্টি হয়, ওই ধরো বারবার টিফিন দিতে যাওয়া, বারবার এই করা, আর ছাতা নিয়ে আর কত দৌড়াদৌড়ি করবে, তাই না বলো? ও যাওয়ার সময় যদি বৃষ্টি হয়, আমার খুব বিরক্ত লাগে, জানো তো। তবু আর কি করা যাবে, বৃষ্টিকে উপেক্ষা করেই, মানে ভিজে ভিজে না, বৃষ্টিকে একটুখানি উপেক্ষা করে সব কাজগুলো এইভাবেই সেরে নিতে হবে আর কি। তো ওই যে তোমাদেরকে ওদিন বলেছিলাম যে গ্যাসটা ফুরিয়ে গেছে, তো এখনও গ্যাসটা কিন্তু নিয়ে আসা হয়নি। তো এদিকে গ্যাসের মধ্যে অনেক নোংরা টোংরা এসব পড়ছে, সেই জন্য ভাবলাম যে গ্যাসটা তো এখন ইউজ করা হচ্ছে না, আর ইউজ করা হলে না হয় গ্যাসটাকে মোছা হয় প্রত্যেক দিন, সবসময় একটুখানি পরিষ্কার করে রাখা হয়। কিন্তু ওই যে গ্যাসটাকে এখন মানে ব্যবহার করা হচ্ছে না, সেই জন্যে পড়ে রয়েছে আর কি, আর খেয়ালও যাচ্ছে না সেই দিকটায়, সেই জন্য একটুখানি ধুলো, তারপরে বাঁশের যে ঘুনগুলো এইসব পড়ে। আর কালি তো রয়েছে রান্নাঘরে, উনুনে যেহেতু রান্না হয় তোমরা জানোই। তো দেখতেই পাচ্ছ গ্যাসটাকে সুন্দর করে মুছে নিয়ে, আর উপরে যে ঝুড়িগুলো ছিল না, সেগুলো প্রচুর নোংরা হয়েছে, জানো তো। ওই যে একটা তেলচিটে ব্যাপার, কালির ব্যাপার থাকে, তো খুব তাড়াতাড়ি জিনিসগুলো নোংরা হয়ে যায়। চেষ্টা করি প্রত্যেকটা বৃহস্পতিবার, মানে প্রত্যেকটা সপ্তাহে পরিষ্কার করার এগুলোকে, কিন্তু ওই যে বৃহস্পতিবারে কাজের চাপটাও আবার বেশ বেশি থাকে, জানো তো। মানে কাজ করতে চাইলেও হয় না, তাড়াহুড়ো করে পুজোর জোগাড়টা আগে করতে হয়, যেহেতু হিন্দু পরিবার আর কি, মানে তো এদিকে পুজো সব কিছু, রান্না তো হয়ে যায় একদিক থেকে ভালো হয়েছে, জানো তো। সকালবেলা রান্নাটা হয়ে যায়, সব কাজ এদিকে ঠিকঠাক গুছিয়ে নেওয়ার পরে পুজো করতে সমস্যা হয় না। কিন্তু ওই যে টুকিটাকি কাজের জন্য একটুখানি যে সময় বের করবো, সেটাও আর হয়ে ওঠে না এই বৃহস্পতিবারের দিকে। তো এই যে গ্যাসটাকে সুন্দর করে মুছে নিয়ে এদিকটা সব কিছু মানে পরিপাটি যেখানে যেটা রাখার, দেখো যে আমার বাড়িতে যেরকম অবস্থা ঠিক সেই রকমভাবেই গুছিয়ে রাখার চেষ্টা করি। এই না যে সব আমি তোমাদের চোখের সামনে থেকে লুকিয়ে অন্য জায়গায় নিয়ে গিয়ে রাখবো, ঠিক তেমন না। যে আমি যেমনটা বাড়িতে থাকি তেমনটাই, মানে বাড়িতে জিনিস যেরকম থাকে তেমনটা আর কি তোমাদের সাথে শেয়ার করি। আর আশা করছি তোমাদের এই গ্রামের থেকে ভিডিওগুলো দেখতে বেশ ভালোও লাগে। অনেকে তোমরা কমেন্ট করো যে আজকের ব্লগটা বেশি ভালো ছিল, আজকের ব্লগটা বেশি ভালো ছিল। তো সেই ব্লগের মধ্যে কি থাকে জানি না, তবে আমি চেষ্টা করি প্রত্যেক দিনের কাজগুলোই প্রত্যেক দিন তোমাদের সাথে শেয়ার করার, সব কাজ গুছিয়ে তোমাদের শেয়ার করার। কিন্তু ওই যে মাঝে মাঝে যেন শরীরটা সায় দেয় না, মাঝে মাঝে মনটাও সায় দেয় না। কখনো মনে হয় যে আজকে একটুখানি ছুটি নিয়ে নিই, আবার কখনো কখনো ধরো এদিক ওদিক যাওয়ার কারণেও তোমাদের সাথে ভিডিও কিন্তু শেয়ার করা হয় না। তো স্নান ধান করার আগে দেখলে সব কাজ কিন্তু এভাবে ঠিকঠাক করে সেরে নিয়েছি আমি স্নানের আগে, বিশেষ করে বৃষ্টির দিনে তো স্নানের আগে সব কাজ সেরে নেওয়ার চেষ্টা করি, কারণ পরে না একটু মানে স্নানের পরে কাজগুলো করতে ভালো লাগে না। তো তুলসী মন্দিরটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসে, আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই জন্য কিন্তু সব গাছ থেকে ফুল টুল নিয়ে এসে এদিকে দেখো আজকে প্রসাদে দিয়েছি কলা। আর হলো বৃহস্পতিবার করে বুধবার করে যেদিন নিয়ে আসা হয়, যেদিন মনে থাকে বড়মশাইয়ের, সেদিন নিয়ে আসে। আর আজকে ধূত্র গাছে কত ফুল দিয়েছে দেখো। তো চলো আজকের মতো তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি ব্লগটা ভালো লেগেছে রোজকার মতো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।